আপনাদের মন্ত্রী হিসাবে আমার কৃতজ্ঞতা তো আপনাদের কাছে করতে হয়। আপনারা যে 6 বার আমাকে এমপি বানালেন, 6 বারে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানালেন। মন্ত্রী কিন্তু আমাকে বানায়নি, মন্ত্রী কিন্তু আপনাদেরকে বানিয়েছে। বিকজ আপনারা বারবার নৌকাকে বলেন, শেখ হাসিনাকে বলেন, আওয়ামী লীগকে বলেন, আপনারা কিন্তু স্বীকৃতি বা সম্মান দিয়ে এসছেন। আগামীতে কি হবে এটা কিন্তু আপনাদের ব্যাপার। ভোটের দিনে আপনি আর উপরওয়ালা ছাড়া আর কেউ জানবে না কোথায় কি করলেন কি করলেন না। আমি চাইব, আমি অনেক কাজ করেছি, অনেক কাজ সম্পূর্ণ হয়েছে, অনেক কাজ বাকি আছে। আর এক কথা মনে রাখতে হবে যে ছোট ছোট এদিক ওদিক কাজ করা এটা কিন্তু উন্নয়নের কাজ হয় না। উন্নয়নের কাজ হলো পুরো একটা সার্বিক একটা চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই প্ল্যান মোতাবেক চলতে হবে। আপনারা যদি দেখেন আমার অঙ্গীকার ছিল, এটা কিন্তু অনেক আগের অঙ্গীকার, 86 সনে যখন আমি প্রথম এমপি হই, যে শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, এটাই তো আমার ছিল মূলত। তারপরে তো আরো জিনিস চলে আসবে। শিক্ষাতে আজকে যে পর্যায়ে আমরা আছি, যারা এখানে মুরব্বিয়ান যারা আছেন, যারা অত আমার বয়সে তো কম, দেখি সবে তো আমার চেয়ে কম। হ্যাঁ, যাই হোক, কথা হলো 86-তে কি অবস্থা ছিল, বা ইভেন 90-তে বা 95-তে কি অবস্থা ছিল, আর আজকে কি অবস্থা আছে, এটা আপনাদের কিন্তু জানা আছে। কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে হয় তাহলে ওই পরিচয়টা আপনি আগামী নির্বাচনে দিবেন। যে শেখ হাসিনা কোথায় থেকে কোথায় নিয়ে আসলো এই সরকারকে, এই দেশকে, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আর যদি আমরা কৃতজ্ঞ জাতি যদি হিসাবে না পরিচয় দিই, তাহলে আমরা কিন্তু আগাতে পারবো না, আমরা পিছন দিকেই থাকবো। আজকে দেশ এগিয়ে যাচ্ছে। কালকে আমি যাব কক্সবাজারে, নতুন রেলওয়ে লাইন তোমার দোয়ারজারি থেকে কক্সবাজার, যেটা আগে ছিল না, নতুন রেলওয়ে স্টেশন ওখানে হচ্ছে, নতুন এয়ারপোর্ট ওখানে হচ্ছে। এইসব কিসের জন্য? এটা হলো যাতে বিদেশের পর্যটকরা এসে ওখানে থেকে ওনারা এখানে খরচ টরচ করে দিয়ে যায়। এই খরচ হলো দেশের ইনকাম। প্রত্যেকটা এখন যে দক্ষিণ অঞ্চল পদ্মা সেতুর কারণে, আমি জানি না আপনারা যারা যারা গিয়ে থাকেন, যদি আর কিছু না হইলে পদ্মা সেতু দিয়ে জাস্ট একবার গাড়ি বাসে উঠে যান আর আসেন, তাহলে বুঝবেন। আগে যখন ধরেন ফরিদপুর ধরেন, ফরিদপুর যেতে যখন ওই লঞ্চ টঞ্চ করে টোরে 20-24 ঘন্টা লাগতো, এখন তো আপনি 3 ঘন্টায় গিয়ে ওখানে ডাল ভাত খেয়ে সবাই সাথে দেখা সাক্ষাৎ করে আবার সন্ধ্যার ভিতরে আপনি আরামসে চলে আসতে পারেন। এই জন্য উন্নয়ন আমাদের এখানে দেখেন। আমি আপনারা যারা যারা রাস্তার কাছে থাকেন এখানে, আমি কিন্তু অনেক সময় বিমানবন্দর থেকে হয়তো এই রাস্তা ধরি, আর নাহলে হরিপুর রাস্তা ধরি, আর নাহলে ডিওবাড়ি রাস্তা ধরি। আমার কথা হলো, আগে তো রাস্তাগুলি ছিল না। আমার মনে আছে এই রাস্তা যেটা আছে আপনার না, স্টার্টিং করতে গিয়ে আলিরগাঁও ওখান থেকে
সারিগঞ্জ রাস্তা থেকে এই যেটা রাস্তা হইলো, তো প্রথম আইয়া তো মাইল লাগলো কোনানো হাকুর বাজারে, যে মানিকগঞ্জ হয়ে যেত না ডিওবাড়ি হয়ে যেত, ঠিক না? আর আর এই এই মাইলটার জন্য এই রাস্তাতে কিন্তু অনেকটা বিলম্ব হয়েছে। তারপরে তো সবাইকে মিলে এক পর্যায়ে গিয়ে সিদ্ধান্ত হইল না ও ডিওবাড়ি চলেই যাক, বিকজ ওটাতে অনেক বেশি তোমার বসতি কভার করে। যাই হোক, আলহামদুলিল্লাহ। কিন্তু ওটা শেষ হতে না হতে আমি কিন্তু ইনশিওর করেছি কিন্তু এই রাস্তাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাক, এই রাস্তা যেটা আছে এখন। এখন আপনাদের রাস্তা কত দিকে, আমি এখন আরেকটা চেষ্টা করতেছি, যেটা আমি ওই হরিপুর থেকে এই হাতে না তেলেখা দিয়ে, হ্যাঁ ওই রাস্তাটাও আমি দেখতেছি ওটা কমপ্লিট করা যায় কিনা। আমার বলার উদ্দেশ্য আর কিছু না, আমি এটা বলতেছি না কিন্তু আমি অত কাজ করেছি এটা না, আমি শুধু যে বলতেছি কি সবকিছু একটা পরিকল্পনা মোতাবেক আমাদেরকে কাজ করতে হয়, তাহলে কিন্তু সবাই এটার লাভবান হয়। আমার একটা পরিকল্পনা আছে, কিছু কিছু কাজ যেটা হয়ে গেছে, অনেক কিছু কাজ হয়ে গেছে, অনেক কিছু কাজ চলমান আছে, অনেক কাজ এখনো ধরা হয়নি। আর আমাদেরকে মনে রাখতে হবে উন্নয়ন কাজ কিন্তু শেষ হয় না। বড় রাস্তা শেষ হলে তারপর ছোট রাস্তার প্রয়োজন হয়ে যায়, ছোট রাস্তা শেষ হলে গলি রাস্তা প্রয়োজন হয়। আমি যেটা অনেক বাড়িতে এই তোমার সিসি ঢালাই দিয়ে রাস্তাগুলি করা হয়েছে, যাতে পেকাদা দিয়ে যে না হাঁটতে হয়। সবগুলি হয় না, বাট অনেকগুলি হয়েছে। আমি তো চেষ্টা করছি যে সবগুলি হয়ে যাক, মেন রোড থেকে বাড়ি পর্যন্ত রাস্তা সিসি ঢালাই হয়ে যাক, আর নাহলে ব্রিক সোলিং হয়ে যাক। কথা হলো পরিকল্পনা। তো আমার পরিকল্পনা যেটা আছে, আমি তো এমন দেখতে চাই দেখ আমার জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জ যে কোনো জায়গা আমি যে গাড়ি নিয়ে যেতে পারি। আমার তো বয়স বাড়তেছে, তো আগে যদি হাঁটার শখ যদি থাকতো, এখন তো হাঁটার শখ কমে গেছে। তো এখন তো শখগুলোকে গাড়িতে দিয়ে যাই, তো গাড়ির জন্য তো রাস্তা বানাই দিব ইনশাল্লাহ। আগামী 13 তারিখে অনেক নাম করা একটা স্থান, আপনারা সবাই জানেন, এটা শুনতে শুনতে তো আমরা সবাই অনেকটা পাগল হয়ে গেছি। আনফরের ভাঙ্গা নাম শুনছেন কিনা? তো এটার ব্রিজের এখন সব শেষে সব কিছু ফাইনাল করে ইনশাল্লাহ 13 তারিখে আমি ফাউন্ডেশন ভিত্তিপ্রস্তর স্থাপন করব। 40 কোটি টাকার একটা ব্রিজ। এই ব্রিজ হয়ে গেলে আপনারা গোয়েন্দার থেকে বলেন, এই সাইড থেকে বলে একেবারে বিছনাকান্দি গুলি মারো, তোমার স্টেট বোলাগঞ্জ পর্যন্ত আপনি চলে যেতে পারবেন। রাস্তা তো ওইভাবে চিন্তা করা আছে, বোলাগঞ্জ থেকে মানুষ এইদিকে চলে আসতে পারবে। সংযোগ যদি থাকে, এখানকার মাল যদি ওখানে যেতে পারে, তো মানুষ মাল দাম পেতে পারে। সংযোগ খুবই বেশি প্রয়োজন। যাই হোক, আমরা দেখি আওয়ামী লীগ তো সবসময় উন্নয়নের রাজনীতি করে এসছে, আমরা কিন্তু ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু অন্যদিকে বর্তমান অবস্থানে আপনারা দেখছেন বিরোধী দল যারা আছেন, ওনারা কিন্তু যাকে বলা হয় হুদাহুদি গায়ে পড়ে কিন্তু গাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে মানে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যে কথাটা আমাদেরকে নোটিস করা দরকার আছে, ঢাকাতেও কোনো অবরোধ হচ্ছে না, সিলেটেও কোনো অবরোধ হচ্ছে না, বিকজ মানুষ এখন কিন্তু যাকে বলে কি হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে।
মানে ওনারা কিন্তু আর এটা পছন্দ করছেন, কারণ এমনি যখন বলা হয় যে তার জিনিসের দাম ঊর্ধ্বগতি, আর রাস্তা বন্ধ করে দাম একদিকে দাম ঊর্ধ্বগতি, আর কৃষকের দাম যখন শহরে যেতে পারে না, এও দাম পাইতো না, এর দাম হইল নিম্নগতি। তো মায়ের খাবে কে? মায়ের খাবে তো কৃষক বা গরিব মানুষ যারা গ্রামে থাকে। এই জন্য আওয়ামী লীগ ওই রাজনীতি বিশ্বাস করে না। আপনাদেরকে এই কথাগুলি একটু চিন্তা করতে হয়। যাই হোক, স্বপ্ন থাকা, স্বপ্ন দিয়েই কিন্তু সবকিছু। শেখ হাসিনা আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, এখন কোথায় থেকে কোথায় বাংলাদেশকে নিয়ে গেছে, এবং এটাকে আরো উপরে নিয়ে যাওয়ার জন্য উনি আমাদেরকে আরো স্বপ্ন দেখিয়েছেন। আর একটা জিনিস মনে রাখবেন, যে যা উনি স্বপ্নের সময় যা কিছু বলেছেন, ওটা কিন্তু উনি বাস্তবায়ন করেছেন। আপনারা যদি চিন্তা করেন যে আগামী নির্বাচনে যে কেউ পার্টি আসুক, আওয়ামী লীগও আসলো আর অন্য যে কোনো পার্টি আসুক, আওয়ামী লীগ তো আমরা তো সামনে ধরে রাখছি আমাদের শেখ হাসিনা আছে প্রধানমন্ত্রী। আমাদের তো পরিষ্কার আছে, অন্যান্য যে কোনো পার্টি যে কোনো জোট, আপনারা চোখ বন্ধ করে চিন্তা করেন কি ওদের কাছে কোনো প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট আছে কিনা। না থাকলে ওদের মধ্যে কাউকে মধ্যেই 5 বছর চলে যাবে, দেশ কিন্তু 20 বছর পিছিয়ে যাবে। এইসব জিনিসগুলি আমি নির্বাচনের কারণে বলছি না, এটা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারও একটু বোঝা দরকার। বিকজ এই হিসাবেই কিন্তু আগামীতে আপনাদের ভাগ্য নির্ধারণ আপনারাই করবেন। কিভাবে করবেন, ভালো করবেন না বাদ করবেন, এটা কিন্তু আপনাদের হাতে। ওই যে আমি বললাম প্রথমেই, আপনি আর উপরওয়ালা ছাড়া কেউ জানবে না কি আপনি কোথাও ভোট দিবেন। আমি আপনার কাছ থেকে আপনার ভোট চাইবো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য, সিদ্ধান্ত কিন্তু আপনাদেরই। এখানে কেউ বলেছে আমাদের দাবি নাই, আর কেউ বলেছে কে ছিল নুরুদ্দিন না কি নাম এখানকার, হ্যাঁ নিজাম মেম্বার, তো উনি বলছেন যে আছে। আমি শুধু এক কথা বলি, যে কোনো দাবি আজ পর্যন্ত আমার সামনে এসছে, আমি কিন্তু চেষ্টা করেছি পূরণ করতে। আগামীতেও তাই হবে, আগামীতেও তাই হবে। বিকজ আমরা যত সহজে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যে কোনো ওই দাবি বলেন বা যেটা আছে হাসিল করতে পারি, এটা বোধহয় আর কেউ করতে পারে না। তো আপনারা সবাই কিন্তু নিশ্চিত থাকেন, ছোট বড় একটু আগে পিছিয়ে হতে পারে, কিন্তু যত দাবি আছে, বিশেষ করে ছোটগুলি তো কোনো চিন্তা নাই, এটা এগুলি সবগুলি হবে। এটা কিন্তু আমার অঙ্গীকার আপনাদের কাছে। কিন্তু আমার আপনাদের কাছে একটা দাবি আছে, যে কোনো সমাজের শক্তি হলো ঐক্য। আমি কিন্তু খুব দুঃখের সাথে আমি পরিষ্কার করে আপনাদের সামনে কথা বলি, বিকজ আপনাদের সাথে আমি বলি যে বাড়ির সাথে আমার বাই ইলেকশন কোন বছর হয়েছিল? 96-এ, 96-তে তো আমার বাই ইলেকশন হয়েছিল। তো এর আগে তো 96 বাই ইলেকশনের আগে ডিওবাড়ি সেন্টারে আওয়ামী লীগ কিন্তু জিতে নাই, এটা কিন্তু বাস্তব। 70 নির্বাচনে কিন্তু জিতে নাই। কিন্তু যখন বাই ইলেকশনে 96-তে বাই ইলেকশনে যখন আপনারা জিতাই দিলেন আমাকে, ওই সময় থেকে কিন্তু আমার আপনাদের প্রতি ওই যেটা বলে দ্যাট
জোড়া, যেটা অন্তরের জোড়া লাগবে। এই অধিকারে আমি কিন্তু একটা কথা বলতে যাচ্ছিলাম। আপনাদের মধ্যে অনেকে আছে যে আপনাদের জন্যই ভালো করে, অনেকে আছে আপনাদের জন্য ভালো করার চেষ্টা করে, অনেকে আছে চেষ্টা করেও ফেল করে, কিন্তু চেষ্টা করে। প্লিজ আপনাদেরকে বলি কি আরেকজনের পিছনে লাগবেন না। বিকজ আমার কাছে তো সব এই ফেসবুকের মেসেজ টেসেজগুলি আছে, বিশ্বাস করেন আমার কাছে যখন আমি দেখি যে লাইনে লেখা আছে আমি সাথে সাথে ডিলিট করি। বিকজ ও একজন আছে আর আরেকজন ওখান থেকে ওর বিরুদ্ধে কথা বলবে, বিকজ ও ভালো কাজ করেছে, এটা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য না। আর আমার মনে হয় আপনাদের কারো কাছেই গ্রহণযোগ্য হওয়া উচিত না। আপনাকে যাকে বলে বিচার করা উচিত ওই ব্যক্তি ভালো করেছে না খারাপ করেছে। আমি কিন্তু স্পষ্টবাদী, আমি অ্যাসেসমেন্ট বা আইডিয়া যেটা করি মানুষের ভিত্তিতে। আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করব, আগামী নির্বাচনে আমার ব্যাপারে অনেক কথা বলা আছে, বলবেও, কোনো অসুবিধা নেই, কি বলে রাজনীতিতে বলেন, কিন্তু আপনারা জানেন যে আমি কি করেছি। আপনারা কেউ বলতে পারেন যে আমি কোনো জায়গায় 10% চাঁদা নিয়েছি? না ভাই, কেউ বলতে পারবে কি আমি গম বিক্রি করে কোথায় নিয়ে গেছি? তো এইসব জিনিসগুলি আপনারা যদি চিন্তা করেন, আমার মনে হয় আপনারা কিন্তু আপনাদের সিদ্ধান্ত সেই হিসাবে নেবেন। যাই হোক, নির্বাচনের সময় আসা যাবে কি যাবে না, ধরে নেন কি এটা নির্বাচনী মিটিং, বিকজ আপনারা সবাই এখানে আছেন, অনেকজন আপনারা আছেন, আর এটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে অতজন আপনারা এসছেন। আপনাদের প্রয়োজন, আপনাদের চাহিদা আপনারা আমাকে জানাবেন। নির্বাচন যাক, আল্লাহ আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে সফল করুক, আর আপনাদের যা চাহিদা আছে ওটা আমরা ইনশাল্লাহ দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের কাছে এখানে সবাই উপস্থিত থাকার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের আজকের সবার প্রধান আকর্ষণ জননেতা জনাব ইমরান আহমদকে আমাদের স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব জামাল উদ্দিন স্যারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। তার সাথে সাথে আমি আজকের গোয়েনঘাট প্রেস ক্লাব, সিলেট, ইন্ডিয়া থেকে আগত আমাদের সাংবাদিক ভাইয়েরা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এসে যে আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন এবং মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করেছেন। সিলেট থেকে বিশেষ করে আবুল ভাই, এই আবু তাহের ভাই, দীপু ভাই এবং আমাদের প্রেস ক্লাবের সভাপতি এবং মিনাজ ভাই, আলী হোসেন সহ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আইসো রাস্তা হতে হবে, এবার জাহাঙ্গীরের রাস্তা নাকি প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাননীয় মন্ত্রী মহোদয় ইমরান আহমেদ, ওনার যে আজকের গোয়েনঘাটের ঠাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের
চতুর্থ তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন নিয়ে এবং এই এলাকার উন্নয়ন নিয়ে আগামী নির্বাচনে কি কি করণীয় সব বিষয়ে সুন্দর বক্তব্য প্রদান করেছেন। আপনারা এখানে দেখছেন, আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, সরাসরি মাননীয় মন্ত্রী মহোদয় চলে যাচ্ছেন। আজ সকালেই কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় এখানে এসে আগমন করেছেন, তার একটি দৃশ্য চিত্র আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। খুবই চমৎকার চতুর্তলা ভবন, আপনারা দেখেন এই যে সামনে যে ভবনটি দেখা যাচ্ছে সেই ভবনটির উদ্বোধনী অনুষ্ঠান করে গেছেন মাননীয় মন্ত্রী মহোদয় ইমরান আহমেদ এমপি। আমরা গোয়াইনঘাটে অবস্থান করছি, গোয়াইনঘাট 4। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।